একসাথে পড়ুন। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছিলেন। সে সময় কিছু কিছু মানুষ ঈমান আনছিল, আনার পরে কাফিররা যেই সময় নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো, এক ধরনের ঈমানদার ব্যক্তি ঈমানদার থেকে দূরে সরে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, সমাজে এখনো দেখা যায় আমরা দাবি করি ঈমান এনেছি, আমরা মুমিন দাবি করি, কিন্তু কোরআনের মাহফিলে আমরা বাধা প্রদান করি। ঠিক না ঠিক? এখন ইউটিউব খুললে দেখা যায় তৎকালীন সময় আমাদের পূর্বে জালেম সরকার যেভাবে নির্যাতন করছিল, বর্তমান সময়ে আলেমদের উপরে কিছু স্বৈরাচারের দোসরেরা ওই রকম নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে। ঠিক না ঠিক? কোরআনের মজলিসে 144 ধারা জারি করতেছে তাদের খাসলাতে। প্রিয় হাজরিন, তৎকালীন যুগে কাফের বেঈমান ইহুদিরা আল্লাহর নূরকে নিভানোর জন্য চেষ্টা করেছিল। ঠিক না ঠিক? এখনো তাদের উত্তরসূরি যারা দুনিয়ার মধ্যে আছে আল্লাহর কোরআনকে নিভানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় হাজরিন, তাদেরকে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আল্লাহর কোরআন নিভানো অত সহজ নয়। তোমাদের মতন একদল আল্লাহর কোরআনের নূরকে নিভানোর জন্য চেষ্টা করেছিল। বাংলার তাওহীদ জনতা, ছোট্ট ছোট্ট যুবক ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! এই কোরআন আল্লাহ কঠিন ভাবে পাঠায় নাই, পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, এই কোরআন আমি জমিনের মধ্যে পাঠিয়েছি, এই কোরআনকে আমি নিজ দায়িত্ব নিয়ে নিলাম, কোরআনকে আমি সংরক্ষণ করব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৎকালীন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কোরআনের দাওয়াত দিয়েছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতের কাজ যে সময় শুরু করেছিল, তৎকালীন যুগে কাফের বেঈমান ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশছাড়া করেছিল। ঠিক না ঠিক? প্রিয় হাজরিন, আল্লাহর নূরকে নিভানোর চেষ্টা কাফেররা চালাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
তোমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের মুখে ফুৎকার দিয়ে আমার নূরকে নিভাইয়ে দিতে চেয়েছিলে, নিভানোর জন্য চেষ্টা করেছিলে। কিয়ামত পর্যন্ত তোমরা যদি চেষ্টা করো তোমাদের চেষ্টা বৃথা হয়ে যাবে, বরং আমার নূর আমি পরিপূর্ণতা দান করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কুরআন আল্লাহর নূর পৃথিবীর জমিনে জ্বলছে না নিভিয়ে গিয়েছে? জ্বলছে না? আজ যদি কুরআন নিভিয়ে যেত আমরা কি কুরআনের মজলিসে আসতে পারতাম? যেরকম আসতে পারতাম? প্রিয় হাজিরিন, এজন্য রব্বুল আলামিন কাফির বেঈমানেরা যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপর নির্যাতন জুলুম স্টিম রোলার চালানো শুরু করেছিল, সাহাবীদের মধ্যে কারা ঈমানদার আর কারা ঢলতা ঈমানদার রব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আনকাবুতের মধ্যে আয়াত নাজিল করে জানাই দিয়েছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ২ নম্বর আয়াতের মধ্যে বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কুরআনুল কারীমের মধ্যে বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, ওয়াহুম লাহা ইফতানুন। অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব। আমরা যদি আল্লাহর বলি আল্লাহ ঈমান এনেছি, আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে? নো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই ঈমানদার বান্দাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? প্রিয় হাজিরিন, ঈমান শব্দের অর্থ আমাদের জানা আছে, ঠিক না? ঠিক। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আল্লাহকে কি আমরা কেউ দেখছি? দেখি নাই। না দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমানতু বিল্লাহ, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি। 1 নাম্বার ঈমান এনেছি কার উপর? কার উপরে? আপনারা আল্লাহর উপরে আনেন। কার উপরে আনছি ঈমান? আল্লাহর উপরে ঈমান এনেছি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান আনবা, ঈমান আনার পরেও আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারণ আমি তোমাদের পূর্বে যাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে আমি আল্লাহ ঈমান আছে না নাই পরীক্ষা করেছিলাম। জোরে কোন ঠিক না ঠিক? প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, ঠিক না ঠিক? নিয়েছিলেন না? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একই সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন
আর আমি তো তাদের পরবর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং কারা মিথ্যা বলে। আমরা সত্য বলি না মিথ্যা বলি, আল্লাহ রাব্বুল আলামিন একটু যাচাই করবেন। কি করবেন? জাস্টিফাই করবেন, যাচাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছে, ঠিক না বেঠিক? যারা ঈমানদার হবে, সহজ ভাষায় বলি, যারা ঈমানদার হবে, মুমিন বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের অগ্নি পরীক্ষা নেবে। পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হয়, রাব্বুল আলামিনের জান্নাতে তারা যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই না? সবাই যেতে চায় না? প্রিয় হাজিরিন, যারা অন্যায় কাজ করবে অর্থাৎ শয়তানের তাগুতকে অনুসরণ করবে, রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য নিকৃষ্ট জাহান্নাম সৃষ্টি করেছে, ঠিক না বেঠিক? আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যদি আমরা যেতে না চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের অগ্নি পরীক্ষা করবেন। অগ্নি পরীক্ষা বলতে কি? অগ্নি ঈমানের অগ্নি পরীক্ষা। যেমন ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদার বান্দাদেরকে অগ্নি পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? ঈমানের অগ্নি পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটি খুব কঠিন হবে। 6টি ভাগে আমি ভাগ করেছি। 6 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা নেবেন। কয় ভাবে? 6 ভাবে। প্রথম নাম্বার পরীক্ষা, রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নাম্বার আয়াতে রাব্বুল আলামিন ঈমানের অগ্নি পরীক্ষা 1 নাম্বার নেবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। 1 নাম্বার ঈমানের অগ্নি পরীক্ষা রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে নেবেন। ঈমান আনার পরেও আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা প্রথম নাম্বার হলো রব্বুল আলামিন বলছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়। প্রথম পরীক্ষা কি করবে? ভয়। কি করবে? ভয়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, রব্বুল আলামিন ছাড়া কোনো বাতিলের ভয় করে না, ঠিক না বেঠিক? যদি বাতিলের ভয় করত, কোরআনের পাখিরাজ ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হতো না, ঠিক না বেঠিক? দীর্ঘ 13টি বছর নির্মম ভাবে জেলের মধ্যে কারারুদ্ধ করে অত্যাচার, নিপীড়ন, স্টিম লোলার চালিয়েছে, এমনকি তারা ফাঁসির কাস্টে না ঝুলে ক্ষান্ত হয় নাই, ঠিক না বেঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ করা হয়েছে দীর্ঘ 13টি বছর আল্লাহর এই কোরআনের জন্য। দীর্ঘ 50টি বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরে তারা কি মিথ্যা অপবাদ দিয়া, নারী কেলেঙ্কারি দিয়া আলেমদেরকে নির্মম ভাবে জুলুম করেছে, স্টিম রোলার চালিয়েছে। তারপরও ক্ষান্ত না হয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারপরেও তারা ইনজাকশন দিয়ে দুনিয়া থেকে শহীদ করেছে, ঠিক না বেঠিক? একজন আল্লাহওয়ালা মানুষ, কত নম্র ছিল, ভদ্র ছিল, তাকে ইনজাকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার পরীক্ষা হলো ভয়। পরীক্ষা কি? ভয়। আলেম ওলামারা আল্লাহকে ছাড়া
বাতিল কারোর ভয় করে না, ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সকলে আমার সাথে পড়ুন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। যতদিন দেহ মাঝে প্রাণ ছিল দাওয়াত দিয়েছে কার? জোরবান কারা? আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছে। দেহে মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমার প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তাই তো তুমি মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। কারা কারা শহীদ হতে চান? 2 হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য, কোরআনের জন্য আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। প্রিয় হাজিরিন, প্রথম নাম্বার ইমানের অগ্নি পরীক্ষা হলো রব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কত নাম্বার পরীক্ষার কথা শুনছিলাম? প্রথম নাম্বার পরীক্ষা। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার হলো ভয়। 1 নাম্বার কি? ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ইমানের অগ্নি পরীক্ষা নেবে, ঠিক না ঠিক? এমন এক সময় আসবে কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবন দিতে হবে, ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার বান্দারা, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত কার জন্য? জোরে বলেন কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমার হায়াত কার জন্য? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত যে আল্লাহর জন্য, জীবন দিতে হবে সেই আল্লাহর জন্য, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের অগ্নি পরীক্ষার প্রথম নাম্বার হলো ভয়, ক্ষুধা, জান এবং মাল, ফল ফলাদির স্বল্পতা দিয়ে রব্বুল আলামিন কখনো কখনো আপনাকে আমাকে জমিনের মধ্যে আমরা চাষ করি, ঠিক না ঠিক?
করি এই ধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাও দিয়ে ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করবে, ঠিক কিনা? ওয়াল্লাহু মা'আস সাবিরিন। যারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে রব্বুল আলামিন তাদের সুফল দিয়ে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দীর্ঘ 16টি বছর ধরে আলেম ওলামাদেরকে খুবই নির্যাতন, স্টিম রোলার চালিয়েছি। এমনকি আমার ডাইনে হুজুর আছে, দীর্ঘ 17টি বছর বাড়ির মধ্যে ঘুমাতে পারি না স্ত্রীর কাছে। জোরে কন ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, শুধু আলেমদেরকে আল্লাহ পরীক্ষা করবে? না না না, যারা আল্লাহর উপর ঈমান আনবে এই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ঈমানের অগ্নি পরীক্ষা নেবে। জোরে কন ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, এমন এক সময় আসবে কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় আমাদের জীবনটা বিলীন করে দিতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি? মনে হচ্ছে তো না? আপনাদের আওয়াজ দিকে মনে হচ্ছে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না। প্রিয় হাজরিন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে ভাইরা আমার? দেখতে দেখতে মৃত্যু হবে, আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। এই মাহফিল থেকে যে আপনি বাড়িতে যাবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবে? তাহলে মৃত্যু যেহেতু আমাদের অনেক নিকটে, কোরআনের জন্য, ইসলামের জন্য মৃত্যু তো হবে। ইমানদার বান্দাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক না? প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এক নাম্বার ভয়, ক্ষুধা, জান মাল সব কিছু আল্লাহ রাস্তায় বিলীন করতে হবে, ঠিক না বেঠিক? আমাদের যে সম্পদ দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। আল্লাহর জন্য আমাদের সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে চাই কি চাই না? যারা আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ খরচ করতে চায়, ইসলামী আন্দোলনে দান করতে হবে, ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যে জমিনের মধ্যে আল্লাহর দিন, কোরআন, ইকামতের দিন কায়েম করা। এটাই হলো ইসলামী আন্দোলন, এদের উদ্দেশ্য এবং লক্ষ্য, ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দাদের দ্বিতীয় পরীক্ষা নেবে। ক্ষমতা দিয়ে রব্বুল আলামিন ইমানের অগ্নি পরীক্ষা নেবে। প্রথম নাম্বার পরীক্ষা নিয়েছে ভয়, ক্ষুধা, জান মাল, ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে, ঠিক না বেঠিক? দ্বিতীয় পরীক্ষা রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা করবে? ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। একজনকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিল। সে বলছিল যে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, 41 সাল পর্যন্ত আমাকে কেউ সরাতে পারবে না, ঠিক না বেঠিক? এমন ভাবে পালায়েছে, নিজের পরনের কাপড় নেওয়ার সময় পায় নাই, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। দ্বিতীয় নাম্বার পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন, আবার কাউকে ক্ষমতা নাও দিয়ে পরীক্ষা করবেন। প্রিয় হাজিরিন, রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিককে। যারা বলবে না মনে করবো এরা দুনিয়ার মানুষকে সাপোর্ট করে। সকল ক্ষমতার মালিককে, জোরে বলেন কে? সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সকল ক্ষমতার মালিক, রাজত্বের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে চাই রাজত্ব দান করি। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতার চেয়ারে বসান, ঠিক না বা ঠিক? আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করে, বেউজ্জিত করে, যেমন বাংলার জমিন থেকে স্বৈরাচার শাসককে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছে, ঠিক কিনা? এমন ভাবে পালাইছে তার নিজের পরনের কাপড় নেওয়ারও সময় পায় নাই, ঠিক না ব্যাঠি? প্রশাসনের কর্মকর্তারা বলছে, ম্যাডাম তারা আপনার দিকে আসছে, আপনি দ্রুত পালান, কথা বলার সময় নাই, জীবন যদি বাঁচাতে চান আপনি দ্রুত পালান। ইসলামের এই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি মারবো হারামি শয়তান, ঠিক না ভাই? ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি মারবো হারামি শয়তান। ইসলামের এই দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি মারবো হারামি শয়তান। ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তো ওই নীল দরিয়ায় দারুণ চুবি খাওয়াইছে। ফেরাউন আল্লাহর সাথে কি করছিল? গাদ্দারি করছিল, দুশ্মনী করছিল, খোদাই দাবি করেছিল, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছে ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছিল, তাই তো ওই নীল দরিয়ায় দারুণ চুবি খাওয়াইছে। ঢেউয়ের গতি যতই হোক ততই পানির তলায় যায়, ঢেউয়ের গতি যতই হয় পানির তলায় তত যায়। আবার ওই ফেরাউনকে নীল নদিয়ার পানি খেয়ে মেরেছে। ইসলামের এই দুশ্মনেরই হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবা হারামি শয়তান। ইসলামের এই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবা হারামি শয়তান। কোরআনের এই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবা হারামি শয়তান। নমরুদ আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তোর নাকের মধ্যে ন্যাংরা মশা ঢুকেছে। নমরুদ কি করছিল? আল্লাহর সাথে গাদ্দারি করেছিল না? নমরুদ আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তোর নাকের মধ্যে ন্যাংরা মশা ঢুকেছে। মশায় যত কামড়ায় দেয় তত জুতোর বাড়ি, মশায় যত কামড়ায় জুতোর বাড়ি প্রয়োজন হয়, ঠিক না বেশি? মশা যত কামড়ায় ও বলে আমার জুতা, কি করে? জুতায়। মশা যতই কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়। আবার ওই জুতার বাড়ি খেয়ে খেয়ে নমরুদ মরেছে। ইসলামের এই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবা হারামি সম্মান। যারা ইসলামের দুশ্মন করবে তাদের জুতার বাড়ি খেতে হবে, ঠিক না ব্যাঠি? একজনকে তো তাড়াইছি, পরের বার যারা আসবে তারা কাপড় তো দূরে যাক, জীবন নিয়ে পালানোর সুযোগ পাবে না, ঠিক না ব্যাঠি? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের অগ্নি পরীক্ষা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়ে পরীক্ষা করবেন, আবার কাউকে রাজত্ব না দিয়েও পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করবেন, আবার কাউকে অসম্মানভাবে পরীক্ষা করবে, ঠিক না ব্যাঠি? ইমানে 3 নাম্বার পরীক্ষা হলো আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য ঘর বাড়ি ছাড়তেও হবে, ঠিক না ব্যাঠি? আমাদের প্রিয় নবীর জন্মস্থান ছিল মক্কা, ঠিক না ব্যাঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের নাম কি? মক্কা। এই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
কাফের বেঈমানেরা থাকতে দেয় নাই। দিছিল দিছিল প্রিয় হাজিরিন, আপনার আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, কোরআনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গ্রাম ছেড়েছে, নিজের শহর ছেড়েছে, দেশ ছেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। গুনাহ না থাকার পরেও কোরআনের জন্য, ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জন্মস্থান এবং নিজের দেশ ছেড়ে মাদিনায় হিজরত করতে হয়েছিল। জোরে কান ঠিক কিনা? আমাদেরকেও আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য স্বৈরাচার শাসক গ্রাম ছাড়া করবে, শহর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, এমনকি দুনিয়া ছাড়া করবে। জোরে কোন ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে সময় ছিলেন, কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার নির্দেশ এসেছে। মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছেন আল্লাহ। ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে সময় মদিনায় হিজরত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে পাকড়াও করেছিল, ঘিরে ফিরেছিল। সকলের হাতে অস্ত্র ছিল। কি ছিল? অস্ত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার প্রাণেরা আলী রে, আমি হয়তো এক্ষুনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরতের অর্ডার করেছে, আমি চলে যাব। ও আলী, তুমি আমার চাদর মুড়ি দিয়ে ঘুমাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর আমাকে দেন, আমি মুড়ি দিয়ে ঘুমাই। সকালে তারা মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, তারা আমাকে টুকরা টুকরা করে ফেলবে। তারপরও আমার অন্তরকে আমি শান্ত দেব, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা হত্যা করার চেষ্টা করেছিল। ঠিক না বেঠি? আপনাকে আমাকেও তারা হত্যা করবে নির্মমভাবে। দুনিয়া থেকে কোরআনের জন্য, ইসলামের পথে থাকার জন্য দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক না বেঠি? ওদেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ওদেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ওদেশের ভাই রে, হে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাই,
উন্নতির জোয়ার বয়, ঠিক না ঠিক? সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গলাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গলাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যায় রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আইনের শাসন নাই, আস্তের অভাব নাই, খুন করে ন্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পায়। দেশে বিচার আছে, জনগণ আছে। আলেমদেরকে নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদেরকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? আলেমদেরকে হত্যা করার পরও তাদেরকে বাংলার জমিনে কোনো বিচার হয় নাই, ঠিক না ঠিক? দেশে আইন নাই, খুন করে ন্যাংড়া বাবু রাতারাতি সাহাবায়। প্রিয় হাজরিন, যেহেতু আমাদের বিশেষ মেহমান চলে এসছে